নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। সময়ই পাইনি একদম, কারণ দুই মেয়েরই খুব শরীর খারাপ ছিল। একজন সুস্থ হচ্ছে তো আর একজন, তো সেই জন্য চলো তাহলে আজকে যে ভিডিওটা এসছে কি আছে দেখো তোমরা। আজকে বাপের বাড়ি এসেছিলাম, তো সেখানে অনেকটা ফ্রি টাইম পেয়েছিলাম, তার জন্য এখানে ভিডিওটা বানাতে পেরেছি ভালোভাবে। তো সেটাই তোমাদের দেখায়। আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল। এই দেখো সকালবেলা পরিবেশটা এত সুন্দর, বৃষ্টি হওয়ার পর পরের দিন সকালবেলা তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। বাইরেটা তোমাদের দেখাই। আমি সকালে আগেই উঠে পড়েছিলাম, তখনও মেয়েরা ওর বাবা কেউই ঘুম থেকে ওঠেনি। তো আমি উঠে জানলাগুলো সব, ডাইনিংয়ের জানালাগুলো সব খুলছিলাম, সব বন্ধ করা ছিল। এক এক করে জানালাগুলো খুলে দিলে বাইরের রোদটাও একটু ভিতরে আসবে। তো এই দেখো বাইরের জানালাগুলো খুলে দেখায় তোমাদের, বাইরের ওয়েদারটা ঠিক কতটা সুন্দর লাগছে। সকাল তখন 6:30 বাজছে, কিন্তু গরমকালের সকাল তো সেই জন্য মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে। তো এই জন্য কেউই ওঠেনি এখনও। বড় মেয়ে উঠবে, তাকে বড় মেয়ে স্কুল যাবে। এই যে আমি সব জানালাগুলো ভালো করে খুলে দিচ্ছি। আমার তো সকাল উঠে ব্রাশও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই কাজগুলো টুকটাক যেগুলো সকালের করার, বাপের বাড়িতে মা নেই, তো মহিলা হিসেবে যেগুলো করার সেগুলো আমাকেই করতে হচ্ছিল। এই দেখো প্রথমে ঠাকুর ঘরে এসেছি ফ্রেশ হয়ে। ঠাকুর ঘরেরও জানালা বন্ধ ছিল, জানালাটাকে আগে খুলে দিলাম। তারপর ঠাকুর ঘরে একটু ঠাকুরগুলোকে প্রণাম করে তারপর আমার সকালের যে কাজ আছে সেগুলো শুরু করব। আমার ঠাকুর ঘরেটা দেখো, মানে আমার মায়ের ঠাকুর ঘরটা। তো এর আগেও একটা ভিডিওতে আমি এগুলো দেখিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, বাকি আজকেও দেখে নাও। এই দেখো মেয়ের ভাত চাপিয়ে দিয়েছি। মেয়ে সকালবেলা স্কুল যায়, ভাত খেয়ে যায়। ও সকাল সকাল গরম ভাত খেতে পছন্দ করে, তো ওই ভাতটাই হচ্ছে। তারপর আমি মেশিনটা চালিয়ে জলগুলো একটু ভরছিলাম, কারণ জল সারা রাতে সবই জল খেয়ে নেওয়া হয়ে গেছে, বোতলগুলোও খালি হয়ে গেছিলো। তো সকালে উঠে সবাই জল চাইবে, তার জন্য আমি দেখলাম যে তাহলে মেশিন চালিয়ে ভরে নিই। আর ট্যাঙ্কটাও ভরে নিলাম, জলের ট্যাঙ্কটা খালি হয়ে গিয়েছিল। তো এই কাজগুলো টুকটাক কাজ থাকে, বাড়ি ভরা কাজ বাপের বাড়িতে কিছু করার নেই, কিন্তু এই ছোটোখাটো কাজগুলো তো একটু করতেই হবে। এগুলো তো আর কারোর ওপর নির্ভর করে থাকা চলে না, বলো। বসে বসে একদম বসে বসে কি ভালো লাগে? এমনিতেই বাড়িতে কেউই নেই, বাপের বাড়িতে যে কিছু গল্প করে কাটাবো সেটাও নেই, বোনেরাও আসেনি, মাও নেই, শুধু বাবা। বাবা খুবই শান্ত, বাবা বেশি কথা বলে না। তো কি করব, সেই জন্য টুকটাক কাজ করেই যাক টাইমটা কাটাচ্ছিলাম। এই দেখো বাবার বাড়িতে আমগুলো দেখো একদম হাতের কাছে, নিচেই একদম হাত নিচে থেকে টাচ করা যাচ্ছে। এই দেখো কতটা, মানে একটা আমও ঝড়ে কিন্তু পড়েনি। এটাই আশ্চর্যের ব্যাপার, সমস্তই গাছে আছে। আর এই গাছটার গোড়াটা হচ্ছে পাঁচিলের ওই পারে, মানে আমার জেঠুর গাছ এটা। আর আমগুলো, এদিকের আমগুলো প্রায় আমাদের বাড়িতেই বেশিরভাগ হয়েছে। তো জেঠু বলেওছে আমগুলো তোরা নিয়ে নিবি। তো দেখো যতদিন না পাকছে তখন তো তোলা যাবে না এখন। আর এদিকে দেখো বাবার অ্যালোভেরা গাছগুলো আমি নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলাম 4টে, তো সেখান থেকে কত ছোট ছোট চারা বেরিয়েছে। দেখো গাছ পুরো টব ভরে গেছে একদম। দেখো কত সুন্দর। আর সকালবেলাটা দেখো পুরো একদম নিস্তব্ধ, কি সুন্দর, কেউ ওঠেনি তখনও। তো আমি একাই উঠে, চলো এবার মেয়েকে তুলে দিই, মেয়ে স্কুল যাবে। এ বউ, ওঠ, সকাল হয়ে গেছে, উঠে পড়। অনেকক্ষণ ধরে ডাকছিলাম তো উঠতে চাইছিল না। এই দেখো ছোট মেয়ে উঠেছে, উঠে ওদেরকে এবার তোলাচ্ছে। ওই উঠে ওদেরকে তুলতে পারবে। ও ডাকলে এবার আর কেউ শুয়ে থাকতে পারবে না। ও উঠে ওর দিদিকে তোলাচ্ছে, ওর বাবাকে একবার ডাকছে, ওঠো ওঠো সকাল হয়ে গেছে। ওই দেখো সব শুয়ে আছে, কেউ ওঠার নাম নিচ্ছে না। এই যে মেয়ে উঠে পড়েছে, উঠে ব্রাশ করছে, রেডি হবে। ওকে বললাম উঠে ব্রাশ করে আগে তুই স্নানটা সেরে নে, তারপর আমি ভাত দেব। চলো, এদিকে আমি চা নিয়ে রেডি হয়ে গেছি। চায়ের পাটটা আগে সেরে নিই, তারপর বাকি কাজগুলো হবে।
এই দেখো 3 জনের জন্য চা, আমি, আমার হাজবেন্ড আর আমার বাবার চা নিয়ে ডাইনিংয়ে আমরা ওয়েট করছি। চলো দেখো। আমি সকাল সকাল চা দিয়েছি শ্বশুর বাড়িতে, বিস্কুট সঙ্গে। তাও পেনশন আসার পরে একটা ফুটো বিস্কুট। তুই ফুটোটা নিচ্ছ না? ভালোটা নয়, ভালো। তখন সার্ভিস এসেছিলাম, তখন ভালো বিস্কুট পাওয়া যেত। তখন পেনশন এসে হলে ফুটো বিস্কুট শুনু ইউটিউবে ঢুকছি। ওই দেখো দরজা বন্ধ করে চলে এলো। বাজে স্কুলে ভালোই লাগে যেটা। তুই তো আনিস। আমি নিজে হাতে নিয়ে এসেছি। টকটা নিলাম লক্ষণ দোকান থেকে। ওই বিস্কুটটা আমরা এবারে নিয়েছিলাম, বেশ ভালো পাতলা পাতলা বিস্কুটগুলো। টক ওগুলো টক বিস্কুট না, পার্লের কিছু একটা বিস্কুট, টক বিস্কুট, ওটা বাটার দেওয়া থাকে, টেস্ট হয় হালকা পাতলা। পার্লে কোম্পানির বিস্কুট ওটা। আর ওর এইগুলোর থেকে দাম কম। এইগুলো 32 টাকা না কত, মানে আমাদের কাছে যেগুলো মেরি বিস্কুটের 32 টাকা, ওটা হচ্ছে 26 টাকা না 28 টাকা এরকম কিছু একটা। আমি এখন বাজার এই দোকানটা থেকে নিয়ে আসি। গোয়ারার দোকানটা গো, এই সানাডাঙ্গায় গোয়ারার দিকে কম্পিউটার সেন্টারের নিচে মিষ্টির এটা দোকান আছে না? দোকান তো এলো। ওইটা তো চা করা আছে, একটুখানি গরম করে নাও। আমি তোমার 1 কাপ করলাম, ওইখান থেকে আমরাই করতাম, ছেঁকে গরম করে ছেঁকে নিয়ে আমরা করতাম। আচ্ছা আচ্ছা। ওই মুদিখার দোকানটা ইয়ে রে, কার করতাম ওই সিঙে নয় ওই হিরু। আর যে দাদা রান্না করে, এই দেখো আমাদের ব্রেকফাস্টে চপ বানিয়ে দেবে বলেছে, চপের মশলা রেডি করে ফেলেছে। এই দেখো মেয়েও রেডি স্কুল যাওয়ার জন্য। এই দেখো রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বে। তো মেয়ে বেরিয়ে পড়লে ছোট মেয়েকে রেডি করে আমিও রেডি হব, হয়ে এক জায়গায় যাব, তোমাদের দেখাবো। চলো কোথায় যাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, দেখতে থাকো। এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, সকাল সকাল ড্রেস চেঞ্জ করে নিয়েছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখো, পরিবেশটা দেখো কত সুন্দর, আর যেখানে যাচ্ছি সেখানটা তো আরো সুন্দর। আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো যাই, আগে পৌঁছে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো এটা হচ্ছে আসলে একটা শিব মন্দির, কিন্তু এই মন্দিরটার একটা ইতিহাস, মানে মন্দিরটা কেন তৈরি করা হয়েছে সেটা আমি তোমাদের বলছি। এটা কিন্তু আগে ছিল না, মন্দিরটা খুব কয়েক বছর হলো এটা বানানো হয়েছে, এবং এতটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে মন্দিরটার মধ্যে। মন্দিরটা যার উদ্দেশ্যে বানানো হয়েছে তাকেও আমি দেখাবো, সেই পৃথিবীতে আর নেই। তার ইচ্ছা ছিল একটা মন্দির বানাবে, তো মারা যাওয়ার পর তার বাবা মা বেঁচে আছে, তার বাবা মা এই মন্দিরটা বানিয়ে দিয়েছে তার উদ্দেশ্যে। তো চলো তার একটা মূর্তি এখানে বানানো আছে, আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো, এই যে টিঙ্কু ঘোষ, 85 সালে জন্ম আর 11তে মারা গেছে, বুঝতেই পারছো কত অল্প বয়সে মারা গেছে। এবং মৃত্যুটাও কিন্তু স্বাভাবিক ছিল না, একে মেরে দেওয়া হয়েছে শ্বশুর বাড়ি থেকে। তো এর হাজবেন্ডই মেরে দিয়েছিল। তো যার জন্য খুবই ভালো মেয়ে, তারপরেও এরকম কেন পরিণতি হলো জানি না। তো যাই হোক, সেটা যারা সত্যি ঘটনা যে না জেনে বলা উচিত না। তো যেটুকুনি আমাদের বলার সেটা হচ্ছে, বাবা মায়ের স্মৃতি উদ্দেশ্যে এই যে মন্দিরটা বানিয়েছে, এটা এতটাই সুন্দর, এতটা পরিবেশটা ভালো, ওখানে গেলে খুব মন ভালো হয়ে যায়। যেমন ফুলের বাগান করা আছে, পাশে একটা পুকুর, দেখো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিদিটার বাবা মা এখানেই সময়টা কাটায় মেয়ের উদ্দেশ্যে। মেয়ে নেই, একটাই মেয়ে ছিল, চলে গেছে নিঃস্ব, আর কি করবে বলো। তো এই দেখো, এই যে দেখছো ছবিটা, এই দিদিটাই, এই দিদিটার উদ্দেশ্যেই এই মন্দিরটা বানানো হয়েছে। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো আর একটা পিকচার এখানে পেস্ট করা আছে, এই দেখো
পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগে, মানে একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। আর এই মন্দিরটার সাথেই লাগোয়া বাড়ি পিছনে। বাবা মা সবসময় এই মন্দিরটা যখনই ফ্রি টাইম পায় এসে এখানে সময় কাটায়, বসে থাকে। দেখো তোমাদের দেখাচ্ছি আমি চারিদিকের পরিবেশটা। এর আগেও আমি এসেছি, আবার আমার হাজবেন্ড বলল চলো একটু ঘুরে আসি, তো সেই জন্য এলাম। ঠাকুরকে প্রণাম করাও হলো, একটুখানি মনটাও ভালো হয়ে গেল। বাড়িতে বসে বসে বাপের বাড়িতে আর কতক্ষণ থাকা যায় বলো, একটু ঘোরাও হয়ে গেল। এই দেখো মন্দিরের বাইরে বাইরে খুব সুন্দর সুন্দর আলপনা করা আছে। আর এই দেখো দেখাচ্ছি, দেখো চলো মন্দিরটার সাইডে একটু ঘুরি। আর এই যে দেখছো রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর না, পেস্ট করা খুব। আমি যখন সাইড দিয়ে যাচ্ছিলাম তখনই আমি দেখলাম খুব খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটু অপরিষ্কার নেই, মানে রেগুলারিটি মেনটেন করে এখানটা পরিষ্কার করা হয়, বোঝাই যাচ্ছে। আর এই দেখো বাড়িটা, আমি বললাম না বাড়ির লাগোয়া একটা বাড়ি, ওদেরই বাড়ি এটা, ওর বাবা মা আছে। এবং শুনেছি ওই দিদিটার যে ঘরটা, সেটা ওই দিদিটা যেরকমভাবে রেখে গেছিলো সেইভাবেই ওর বাবা মা সাজিয়ে রেখেছে। কি করবে আর বলো, মেয়ের স্মৃতি আঁকড়ে রেখে এইভাবেই বাঁচতে হবে। তো চলো, আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, প্রণাম করা হয়েছে, আমার মেয়ে যাচ্ছে প্রণাম করতে। ওই দেখো বাঁ হাতে তো একবার প্রণাম করলো, তারপর ওকে বললাম বসে প্রণাম করতে। আর এই দেখো বাবার মূর্তি, মন্দির বাবার মূর্তিটা দেখো। তো চলো আমরা এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে আর একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে ছোটোবেলায় অনেকবার যাতায়াত করেছি, এবং যাতায়াত করার সময় একবার করে উঁকি মেরেছি নিচের দিকে, তখন মনে হতো যে জাম্প করব, আমার খুব ভয় লাগতো। তো আমার হাজব্যান্ড হঠাৎ করেই এদিকে নিয়ে এলো, ওখান দিয়ে ফেরার পথে বাড়িতে আর গেল না, বলে চলো ওইখানটা একটু ঘুরে আসি। তো এলাম, এসে বেশ ভালো লাগলো, অনেক দিন পর আবার এখানটা এলাম। সেই ছোটোবেলায় কতবার এখান দিয়ে যাতায়াত করেছি। এই দেখো কতটা নিচুতে দেখা যাচ্ছে জলটা, আমার নিচের দিকে তাকালে খুব ভয় লাগে। আমার হাজবেন্ড তো ওইখান দিয়ে উপরে উঠে গেছে, আমি তো উঠিনি। ওখানে কয়েকটা সেলফিও তোলা হয়েছিল। বাড়ি এসে দেখলাম গরম গরম চপ রেডি, চপের সাইজগুলো একবার দেখো। চলো ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টের পর একদম লাঞ্চে চলে এলাম, মাঝে আর কিছু ক্লিপ তোমাদের দেখানো হয়নি। এই দেখো লাঞ্চ রেডি, লাঞ্চটা আমি বেড়ে দিয়েছিলাম। আর রান্না শুধু চিকেন আর ভাত করা হয়েছিল, কারণ বেশি কিছু ভালো লাগে না, চিকেন হলে ঠিকঠাক লাগে। লাঞ্চ করার পর আমরা সব এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসলাম। এই দেখো বাবা, আমার বাবা, মেয়ের বাবা, আমি। আর মেয়ে কি করছে, বাবার থেকে একটু খাচ্ছে, আমার থেকে একটু খাচ্ছে, আবার আমার বাবার কাছে গিয়েও একটু খেয়ে আসছে। ওর ঠান্ডা খেতে খুব পছন্দ করে। বড় মেয়ের একদম অপোজিট, বড় মেয়ে তো ঠান্ডার ধারে কাছে যায় না, আর ছোটো মেয়ে ঠান্ডা পেলে ওকে রাখা যাবে না কোনোভাবেই। এই দেখো দুপুরবেলা একটুও ঘুমায়নি, খেয়ে দিয়ে যে একটু রেস্ট করব, আমার তো রেস্ট হয়নি। বাবা আর মেয়ের বাবা তো ঘুমাচ্ছিল, আর আমি একে নিয়ে টাইম পাস করছিলাম। এই সময় আমি একটু লাইভেও এসেছিলাম, যারা লাইভ দেখবে তারা বুঝতে পারবে। আর যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে তোমরা লাইভটা পাবলিক করেছি, দেখে আসতে পারো। বিকেলবেলা মেয়ে স্কুল থেকে ফিরে যে খেতে বসেছে, ড্রেসটা চেঞ্জ করেনি, কারণ ওকে নিয়েই আমরা এবার বাড়ি ফিরবো। বাপের বাড়ি টাইম কাটানো কমপ্লিট। মা না থাকলে বাড়িতে একদমই বেশি দিন থাকতে ইচ্ছা করে না। যতদিন মা ছিল আমি অনেক দিন ধরে বাপের বাড়িতে থাকতাম। তখন আমার হাজব্যান্ডও আর্মিতে ছিল, তো ছুটিতে আসতো অনেক দিন পর পর, তো আমি এখানে এসে কাটিয়েছি। কিন্তু এখন মা নেই, বাবা একা, বোনেদেরও বিয়ে হয়ে গেছে, তো সেইভাবে আর ভালো লাগে না। ওই যাই একদিন কি দুদিন খুব জোর, তারপর চলে আসি। কি করব, ভালো লাগে না ঠিক সেইভাবে। আর আমার বাবাও খুবই চুপচাপ। তো এই দেখো নিজের ঘরে ফিরে পড়েছি, মেয়ে ঘুমিয়ে গেছে, আস্তে আস্তে গাড়ির হাওয়াতেই ঘুমিয়ে গেছে। তো চলো ভিডিওটা এবার আমায় শেষ করতে হবে। কেমন লাগলো ভিডিওটা জানিও, কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।